তুমি পার করিও তুমি সেদিন আমায় দেখা দিও আমায় পার করিও রে গোবিন্দ সেদিন একবার আমায় দেখা যেদিন আমি ববের ঘাটে আমি থাকবো একা তুমি সেদিন আমার বান্ধব হইও যেদিন বাবার ঘাটে আমি তাকে একা গোবিন্দ সেদিন একবার আমায় দেখা দিও গোবিন্দ ওরে তুমি বিনে আমার আর কেহ না গোবিন্দ হে তুমি বিনে আমার আর কেহ না গোবিন্দ হে ওরে তুমি বিনে আমার আর কেহ না তুমি বিনে আমার আর কেহ না আমারই কালে আমার পরকালে গোবিন্দ তুমি আমার আর কেউ নাই গোবিন্দ তুমি বিনয় আমার আরে কে গোবিন্দ হে তুমি শেষের আমায় দিও না বাকি গোবিন্দ শেষে দিলে আমার দিও না পাকে গোবিন্দ হে তুমি শেষের দিনে আমায় দিও না বাকি তুমি শেষের দিনে আমার দিও না পাকে যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি শেষের দিনে আমায় দিও না বাকি যেদিন উড়ে যাবে আমার আহারে আমার প্রাণ পাখি গোবিন্দ সেদিন আমার দিয়া ও গোবিন্দ হে তুমি সেদিন
আমার বান্ধব হইও। গোবিন্দ হে, তুমি সেদিন একবার আমায় বান্ধব হইও। ওরে আমায় বব সাগর তুমি পার করিও গো। তুমি সেদিন আমার বান্ধব হইও। ওরে শেষের দিনে আমায় পার করিও। গোবিন্দ সেদিন আমার বান্ধব হইও। ও গোবিন্দ হে, আমি সেদিন যেন আমি ডাকতে পারি। সেদিন সেদিন যেন আমি ডাকতে পারি। ওই রে কৃষ্ণ গো, গোবিন্দ বলে আমি সেদিন যেন ডাকতে পারি। আরে হা কৃষ্ণ গো, গোবিন্দ বলে সেদিন যেন ডাকতে পারে। ওরে তুমি বিনে আমার আর কেউ না। তুমি বিনে আমার আর কেহ না। কালে আমার পরকালে গো গোবিন্দ তুমি বিনে আমার আর কেহ না। ওরে ইহকালে পরকালে গো গোবিন্দ তুমি বিনে আমার আর কেহ না। হ্যালো, নয়ন জলে ভাসছে আমার মহাপ্রভুকে লক্ষ্য করে বলছে, প্রভু আমি অনিত্য সংসারের পুত্রের জন্য কাঁদছি না, আমি ভাবছি আমার কথা। মরণ প্লাবন জগতে চিরদিনের জন্য কেউ আসে না, জন্ম যখন নিয়েছি মরতে তো আমাকেও একদিন হবে। যেমন আছে এই পৃথিবী তেমনি পরে রবে, তেমনি পরে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন তোমার বিদায় নিতে হবে। প্রভু আমার কষ্টটা
আমার মুখে এক ফোঁটা জলকে তুলে দেবে প্রভু, সেই দিন আমার মহাপ্রভু বলেছিলেন, শ্রীবাস, অনিত্য সংসারের পুত্রের জন্য তুমি কেঁদো না, আজ থেকে আমি তোমার পুত্র হয়ে গেলাম। শ্রীবাস, শ্রীবাস, আজ থেকে আমি তোমার পুত্র হয়ে গেলাম। তোমার পুত্র থাকলে সে যা করত আমিও তোমার জন্য তাই করব। শ্রীবাস, এই জগতে ভক্ত তো অনেক আছে, কিন্তু তোমার মতো ভক্ত তো আমি এই জগতে দেখি না। শ্রীবাস, তুমি নিজের সন্তানের মৃত্যুর খবর শুনেও তুমি কীর্তন বিঘ্ন করে যাওনি, কীর্তন ছেড়ে যাওনি তুমি। শ্রীবাস, তোমার ভক্তির কাছে, তোমার প্রেমের কাছে আমি বাধা পড়ে গেলাম। শ্রীবাস, আমি বলে যাচ্ছি, শ্রীবাস, আজ থেকে যে স্থানে হরিনাম সংকীর্তন হবে, আজ থেকে যে স্থানে ভক্ত বৈষ্ণবের আগমন হবে, আজ থেকে যে স্থানে হরিনামের ধ্বনি হবে, উলুধ্বনি হবে, সেই স্থানের নাম হবে শ্রীবাস সঙ্গ। ভক্তগণ, বৈষ্ণবগণ, আমার মহাপ্রভু বলে গিয়েছেন যে কলিকালে যে স্থানে হরিনাম সংকীর্তন হবে সেই স্থানের নাম হবে শ্রীবাস অঙ্গন। লক্ষ্মী ভিক্ষা করতে যেতে পারে, ধনের দেবী যদি লক্ষ্মী ভিক্ষা করতেও যায় তবু আমার কীর্তনে কোনো অভাব পড়বে না। কোনো ভক্ত যদি মন থেকে হরিনাম সংকীর্তন আয়োজনের বাসনা করে, আমার মহাপ্রভু স্বয়ং এসে তার মনের বাসনা পূরণ করেন। ওরে শ্রীবাসাজি ভাগ্যবান, ওরে শ্রীবাসাজি ভাগ্যবান, ওরে যার অঙ্গনে যজ্ঞের স্থান, শ্রীবাসাজি ভাগ্যবান, ওরে যার অঙ্গনে যজ্ঞের স্থান, শ্রীবাসাজি ভাগ্যবান, ওরে তার ভাগ্যের সীমা নাই, ওরে তার ভাগ্যের সীমা নাই, ওরে যার অঙ্গনে গৌর নিতাই, তার ভাগ্যের সীমা নাই, ওরে যার অঙ্গনে গৌর নিতাই, তার ভাগ্যের সীমা নাই, ওরে তার ভাগ্যে আমরার ভাগ্য, ওরে তার ভাগ্যে আমার ভাগ্য, যিনি করেন হরিনাম মহাযজ্ঞ, তার ভাগ্যে আমরার ভাগ্য, ওরে যিনি করেন হরিনাম মহাযজ্ঞ, তার ভাগ্যে আমার ওরে তার ভাগ্যে আমরার ভাগ্য, তার ভাগ্যে আমার ভাগ্য, যিনি করেন হরিনাম মহাযজ্ঞ, তার ভাগ্যে আমরার ভাগ্য। হরি বল, হরি বল, হরি বল। ভক্তগণ, এই যে লোকনাথ সেবাশ্রমের ভক্তগণ, বৈষ্ণবগণ, এই কমিটির যা সদস্যগণ আছেন, আপনাদের ভক্তগণের সহযোগিতায় তারা যে এই 24 প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করে আসছেন প্রতি বৎসরের ন্যায়, এই বছরও 24 প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন, তারা ভাগ্যবান। একটা কথা বলে বাবা, শাস্ত্রের কথা বলে, আপনার ধন আপনার ঘরে আছে, আপনার ধনে আমার কোনো অংশ নেই, কিন্তু এই হরিনাম মহাযজ্ঞে আমাদের সবার অংশ আছে। এই হরিনাম মহাযজ্ঞের আয়োজন যদিও এই আশ্রমের পরিচালনা কমিটির বা এই এলাকার ভক্তগণ করেছেন, এটা একান্তই তাদের ব্যক্তিগত নয়, এটা আমাদের সবার। এই হরিনাম সংকীর্তন থেকে কি হবে? এই হরিনাম সংকীর্তন থেকে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম লাভ হবে। একদিন আমার মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞেস করছেন, হে রায়,
তুমি বলো তো সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রায় কহে প্রভু গো রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। রাধে। আমার মহাপ্রভু জিজ্ঞেস করছেন রায় তুমি বলো এই জগতের মধ্যে শ্রেষ্ঠ ধনী কে? আমরা যদি জাগতিক দৃষ্টিতে চিন্তা করি তাহলে এই জগৎ